ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণে আমরা স্ট্রাগল করেছি। তো এরকমই এই এই ব্যাপারগুলো, শর্ট শর্ট সিলেকশন গুলা কিভাবে আরো বেটার করা যায়। কারণ বোলারদেরকে তো সবসময় তো আর বোলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বোলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিং এ সবাই সবার বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাল্লাহ। না, এরকম কিছু না। প্রথমটা প্রথমটা বলি, হ্যাঁ, যেহেতু সিনিয়ররা যাবেন, স্বাভাবিক ইয়াং প্লেয়ারদের আসতে একটু একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে, আর ইনশাল্লাহ এটা মেক ওভার হয়ে যাবে। সেকেন্ডটা কি টেলিন্ডার, আপনি অভিষেকের পর থেকেই শুধুমাত্র টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করছেন, স্ট্রাগল করার শেষে বিশেষ করে ইনিংস উইনার করতে হচ্ছে। তো এই প্রেশারটা কি ফিল করছেন কিনা যে অভিষেকের পরে এসেই আপনি? না, আসলে যে সিচুয়েশন এরকম ভাবেই তো খেলতে হবে আসলে। এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই, যেরকম সিচুয়েশনটাকে টেলিন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায়, যতটুকু দূরে নেওয়া যায় আর কি। ভাই, আপনিও বললেন যে যে কারোর সঙ্গেই হারা যায়, আগের টেস্টের আগে পরে এরকম কথা ক্যাপ্টেন কিংবা আপনাদের টিম ম্যানেজমেন্ট থেকে অনেক এসেছে, যেভাবে ছোট দল না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবার সঙ্গে আমাদের ওইভাবে দেখতে হবে। একটা ব্যাপার দেখা যায় যে আমরা যত বেশি ছোট দলের এগেনস্টে হারি, বড় দলের এগেনস্টে অত বেশি জিতি না। সব দল সমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমাদের ক্ষেত্রে কি এই জিনিসটা একটু কম দেখা যায়? হ্যাঁ, আমরা যেহেতু আমরা ভুল করি এই জন্য আমরা হারি, সিম্পল ব্যাপার। যদি ইদানিং আমরা প্রসেস শব্দটাকে হরহামেশাই ব্যবহার করতে এক্সপ্রেশন প্রসেস বলতে আর কি বোঝানোর চেষ্টা করেন আপনারা? ব্যাটিং, বোলিং, ম্যাচ। প্রসেস তো স্বাভাবিক, যে টিমের যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথ অনুযায়ী খেলা। আসলে এরকম স্ট্রেংথ তো এভাবে বলা উচিত হবে না, বাট আমরা আমাদের প্রসেসটা জানি কিভাবে হওয়া উচিত। আসলে ভেঙে বললে মনে করেন যে প্রসেসটা হচ্ছে কার এগেনস্টে কিভাবে খেলা, এক একজন প্লেয়ারের এক একজনের স্টাইল অন্যরকম, খেলার বেসিক অন্যরকম, শর্ট সিলেকশন অন্যরকম, কেউ অ্যাটাক করে খেলে, একটু ডিফেন্সিভ খেলে। তো এটাকে ওভারঅল প্রসেস বলে। জায়গায় আপনি নিজেও বলে রাখি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং এর কথা। আপনি নিজে আপনার নিজের পার্সোনাল প্রিপারেশনটা কেমন? আপনি কি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করবেন প্রিপারে থাকেন, নাকি আপনারও মনে হয় যে আরেকটু সময় যদি পেতেন, বা আপনার যারা মানে অন্যতম যারা থাকে তারা আরেকটু ভালো ব্যাটসম্যান হতেন, আপনার জন্য একটু ভালো হতো? আপনি ফর্মে আছেন না? ডাউন তো আমার এক ডাউন আগানো হয়েছে অলরেডি। আসলে তো সেই ক্ষেত্রে এইগুলা নিয়ে আসলে এত চিন্তা করার কিছু নেই। যদি ব্যাটাররা বড় রান করে, সেক্ষেত্রে দেখবেন আমার সেকেন্ড নিউ বলের পরও ব্যাটিং এ যাইতে হইতে পারে। সো কলাপস হয়েছে এই জন্যই হয়তো আগে ব্যাটিং এর সুযোগ হয়েছে, কিংবা ক্যালেন্ডারদের নিয়ে ফাইট করতে হয়েছে। আগে ব্যাটিং করতেন না, আপনি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করার ক্ষেত্রে কি মানে কোনো ওই ওই সিনারিওটাকে আপনি নিজেও চিন্তা করেন, বা ওইটার সঙ্গে আপনি নিজেও মানে বুঝতে পারবেন, মানে এটার সঙ্গে ডিফারেন্সটা কেমন? ক্যালেন্ডারদের সাথে তো আমি ডোমেস্টিক থেকে এভাবে ক্রিকেট খেলে অভ্যস্ত, এজ গ্রুপ। ডোমেস্টিকেও আমি 7 নম্বরে ব্যাটিং করতাম, 6-এ ব্যাটিং করতাম, তো এরকম ভাবে খেলে অভ্যস্ত আর কি। তো এই প্র্যাকটিসটা আগে থেকে ছিল। যখন টেলেন্ডারদের সঙ্গে ব্যাট করছেন, একইভাবে দেখা যায় যে আপনি ট্রাস্ট করছেন, আসাম হোক বা যেই হোক, হয়তো ফার্স্ট ওভার তারপর সিঙ্গেল নিয়ে দিলেন, আর এটা নিয়ে আবার অনেক কথাও হয়, বাট আপনি ট্রাস্ট করছেন। এটাই কি আপনার রয়েছে, আপনি পার্টনারকে ট্রাস্ট করতে চান? কারণ অনেকে আছে যে হয়তো একটু নিজের স্ট্রাইক নিয়ে দেখলাম এরকম। না, আসলে দেখেন 7 উইকেট যাওয়া মানে কি, আরো আরো 3টা উইকেট, আর যেহেতু আমরা টার্গেট দিচ্ছি, দ্যাট মিনস এক একটা রান খুব ইম্পর্টেন্ট। দেখেন হাসান কিন্তু 58 বল খেলছে, 37 রান করছে, মানে 37 রানের একটা পার্টনারশিপ হয়েছে আমাদের। ওটার মধ্যে যদি হাসানও 37 রান করে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু টার্গেট দিচ্ছি, আমার প্ল্যানটাই ছিল, কারণ ওরা প্রথম থেকে আমাকে একদম অ্যাটাক করেই নেই, যখনই হাসান আসছে তখন সব কিছু ছেড়ে দিছে। তো আমার ওই প্ল্যানটা ছিল যে নিউ বলটা পর্যন্ত আসলে তখন একটু অ্যাটাক করবে, তখন কিন্তু হয় নাই আসলে। কারণ ও এরকমই প্ল্যানিং ছিল, আমাদের প্ল্যানটাও এরকম ছিল, খেলাটা বড় করা, যত দূরে নেওয়া যায়। হয় নাই, বাট হ্যাঁ, এইরকমই প্ল্যান ছিল। আপনার ক্রিকেটের শুরুটাও দারুণ হয়েছে, মানে প্রথম 4টে টেস্টে 50 বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখন গোল করতে পারেনি আপনি। তো সেদিক থেকে কংগ্রেচুলেশন। আপনার মানে শর্ট দিকে এই লঙ্কা ফরম্যাটে ক্রিকেট ভালো খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট শর্ট দিয়ে শুরু হচ্ছে, তারপরে ট্রানজিশনটা কেমন এবং আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন, এই প্রসেসটা কি? আমি আসলে একদম সিম্পল থাকার চেষ্টা করি। এই কথাগুলো আগেও বলছি যে অল অ্যাবাউট মাইন্ডসেট। যে যে বলেই খেলি, জাস্ট ওইটা নিয়ে প্রিপারেশন থাকে। আমি আমার আমার কিছু পার্সোনাল প্রসেস আছে, কিছু
কিছু প্র্যাকটিস আছে, ওইগুলোর মধ্যে মনোযোগ থাকে। ওই মনোযোগটা ধরে ধরে রাখার কারণে দেখুন টেস্টে আমি কিন্তু রান করার জন্য এত তাড়াহুড়া করি না। আবার টি-20তে আবার একটু এক্সেলেন্ট করার চেষ্টা করি। তো ওই জিনিসগুলো, ওই সার্টেল চেঞ্জেস গুলা মাইন্ড গেম হিসাবে খেলার চেষ্টা করি। বাকি মুস্তাফিজ হচ্ছে আপনার আইডল, ওগুলো সব সিনিয়র ক্যাম্পেইন, তিনি আসলে এখন রানে নাই, আসলে চিন্তার কারণ কি? না আসলে দেখেন, দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে এটা তো সবারই রান সবারই করতে হবে, হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে, অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। তাকে বলছিলেন যে সে মুশফিক থেকে সবসময় রান করতে হবে এমন কথা নাই। তারপর আসলে একটা টাফ টাইম যাচ্ছেও না, মিডল অর্ডারে আসলে রানটা আসছে না। তারপরে সিনিয়রদের স্টেপ আপ করা জরুরি কিনা, কারণ মহিনুল রয়েছেন, এরপরই আসলে লিটন নাই, মিডল অর্ডার জায়গাটাতে আসলে মিডল অর্ডারে রান আসতেছে না। মহিনুল মানে রান করছে আগের ম্যাচে, এবারে একটু স্টেপ আপ করা জরুরি কিনা? সবার স্টেপ আপ করা জরুরি, আমি মনে করি সবার স্টেপ আপ করা জরুরি। আর আহ, আর কি বলবেন? আচ্ছা, ওইটা গেল। ট্রানজিশন একটা পিরিয়ড চলছে এই মুহূর্তে, সিনিয়ররা আসলে চলে গেছেন, আপনাদের আসলে সেভ আপ করা জরুরি। তারপর বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে খুব বেশি মানে ফ্যানদের আগ্রহ জায়গাটা হতে কমে গেছে। আপনার কি মনে হয় যে আসলে কিভাবে বাংলাদেশ ক্রিকেটের ওই আগ্রহের জায়গাটা ফেরানো যায়? আপনাদের কি করা উচিত? আমাদের ভালো পারফরমেন্স করা উচিত, ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই। তো আমাদের আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করা। আর মুশফিক ভাই যেটা বলতে চাচ্ছিলাম, যে উনি সবসময় অনেক হার্ড ওয়ার্ক করেন, স্টিল করতেছেন, উনি থেমে নেই আসলে, উনিও ওয়ে খুঁজতেছেন রান করার। তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি উনি পারফরমেন্স। ভাই, যে টুর্নামেন্টটা দিয়ে আসলে আপনার ন্যাশনাল টিমের পাশে আসা, পিসিএল এ আপনি একটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট করেছিলেন, ওই সময়টা কিংবা তার কিছু আগে এনসিএল পিসিএল এ আপনি এই টেলেন্ডারদের নিয়ে অনেক বেশি ব্যাটিং করেছেন, অনেক বেশি রান করেছেন। আপনার কাছে কোনো কারণে মনে হয় কিনা যে এক্সপেরিয়েন্সটা আপনি ওই সময় গ্যাদার করেছেন আপনার টাফ টাইমে কিংবা টিমের টাফ টাইমে, সেটা এখন এসে কাজে লাগছে? হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম, একটু আগে বললাম যে আমি এজ গ্রুপ থেকে কিংবা ডোমেস্টিকেও আমি সাথে ছয় ব্যাটিং করতাম। ওদের নিয়ে ট্যালেন্ট নিয়ে খেলে আমার মানে ওই অভ্যাসটা ছিল। আর এইগুলা নিয়ে এই কারণে আমার 5 বছর লাগছে ফার্স্ট ফার্স্ট ক্লাসে একটা 100 করতে। তো এগুলা হবেই। তো এইভাবেই আসলে এই টাফনেস নিয়ে আর কি পথ চলা, চেষ্টা করতেছি।